বন্ধুরা, এই যে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আমরা সুমন মিয়া ভাইয়ের বাড়ি পাঠাবো। সুমন ভাইয়ের বাসায় এই 2টি চারা আমরা পাঠিয়ে দেব। এই যে প্রথমটি আমি যেটা হাত দিয়ে রয়েছি, এটা হচ্ছে আজওয়া, সেই মদিনার বিখ্যাত সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস থেকে বর্ণিত আছে সেই আজওয়া। আর এটা হচ্ছে মরিয়ম। ঠিক আছে, এই 2টি গাছ প্যাকেট করতেছি। প্রিয় দেশবাসী, আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, এই চারাগুলো যদি ভালো লাগে, এগুলো সম্পূর্ণ টিস্যু কালচার চারা। হ্যাঁ, কারণ এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এগুলো সব টিস্যু কালচার চারা। আমি এগুলো পর্যায়ক্রমে মানে এগুলো প্যাকেটিং করব আজকে। এই প্যাকেটিং করব, আপনারা পুরো থাকবেন যে আমি কিভাবে প্যাকেটিং করে আমি কিন্তু এটা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সুমন ভাইয়ের কাছে পাঠিয়ে দেব সুন্দরবনে। তো এই তো আমি প্রথমে, আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমার বস্তাটা মানে ডবল ডবল বস্তা লাগতেছে। এক বস্তার ভিতরে হয়তো বা 2টা দিতে পারতাম, কিন্তু ঝামেলা হবে। প্যাকেটিং করতেছি। আর কারণ আপনারা জানেন যে বাংলাদেশের ছোটো ছোটো চাষাবাদ হচ্ছে, কিন্তু আসলে আদৌ ভালো জাত আমরা কোথায় পাবো, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি। কিভাবে আমরা প্যাকেট করি আমি আপনাকে দেখাচ্ছি সুন্দর করে। এভাবে বস্তা প্যাকেটিং করে আমি আবার আরেকটা বস্তার ভিতর দেব। আমার গাছ যেহেতু গ্যারান্টি গাছ, এগুলো 6 মাস পর্যন্ত গ্যারান্টি, তাহলে নিশ্চয়ই আমাকে দিতেও হবে সেভাবে। দেখুন, এভাবে ঘুরে কীভাবে বেঁধে দিচ্ছি দেখেন। আপনারা যারা টিস্যু কালচার চারা দিয়ে বাগান করবেন, টিস্যু কালচার চারা কেন লাগাবেন? 100 থেকে 700 কেজি পর্যন্ত খেজুর ধরে একটা গাছের বাম্পার ফলন পেতে অবশ্যই টিস্যু কালচারের কোনো ভিত্তি নেই, লাগাতেই হবে। এখন কি করব দেখেন, আমার চারা কীভাবে প্যাকেট হয়। তারপরে এই বস্তার গায়ে আবারও আমরা ঘুরিয়ে দিব আর কি। আপনারা যারা 2টি 1টি 5টি বাণিজ্যিকভাবে খেজুর চাষাবাদ করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমি কোনো নার্সারি নয়, আমি নিজেই এই চারা দিয়ে বাগান করতেছি। আমার চারা ছোট কিন্তু অরিজিনাল। আর আমি যে জাতগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে আজওয়া, মরিয়ম, আনবারা, কুলবি এবং সাফোয়া। এই 5টা জাত। আমি আবারও বলি, আজওয়া, মরিয়ম, আনবারা, কুলবি, সাফোয়া। প্যাকেট হচ্ছে কি সুন্দরতা দেখুন কীভাবে প্যাকেট হচ্ছে। কারণ আমার চারাটা যাবে ঢাকাতে, প্রথমে ঢাকাতে যাবে, সে ঢাকার থেকে আবার যাবে ব্রাহ্মণবাড়িয়া। আমাকে বাধ্য হবে সেভাবে। দেখতে পাচ্ছেন, এই যে এভাবে বাঁধলাম। তারপরে এটা এই যে
কত সুন্দর চারা দেখুন, একদম ঝোপালো গাছ, কত মলিন আর কত সুন্দর। এই যে দেখুন কি সুন্দর চারা। এইভাবেই কিন্তু আমরা প্যাকেট করে থাকি। আমার বস্তা বেশি লাগুক, কিন্তু আমার প্যাকেজগুলো এইভাবে বাঁধলে একটা গ্যারান্টিযুক্ত, রাস্তার ভিতর কোনো ঝামেলা হবে না। আর আমার গাছগুলো যেহেতু গ্যারান্টি ছাড়া, আর এই চারাগুলো আমি কিন্তু খুব কম দামে বিক্রি করছি। এগুলো চারা কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু 14,500 টাকা পর্যন্ত বিক্রয় করতেছে, আমি দিচ্ছি 3,500 টাকা পৌঁছানো পর্যন্ত, একবারে পৌঁছা পর্যন্ত। সরি, পৌঁছানো পর্যন্ত 3,500 টাকা, খুব কম না? কিন্তু এটা 6,500 টাকা হবে, আর রমজানের আগে আমি কিন্তু 6,500 টাকা করে বিক্রয় করেছি। এগুলো সব প্যাকেটিং করবো আজকে, অনেকগুলো গাছ। প্রচুর গরম, বৃষ্টি আসতে হবে, আবার বৃষ্টি আসতে পারে। দেখুন, এক বস্তা দিলাম, এই বস্তা এইভাবে আবার জড়িয়ে দিচ্ছি। কেন? চারাটা যদি মাটি যেন না ভাঙে, সাবধান, এই জন্যে আমার এইভাবে কিন্তু দেওয়া। চারাটা অনেক দূর যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাজারে। যারা আপনারা চারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই বান্দা প্রথম পর্ব শেষ, কারণ আমি অন্যান্য নার্সারির মতন আমি কিন্তু বাধা দিইনি আপনাদেরকে। আমি কিভাবে বাধা দিচ্ছি দেখুন। এভাবে অন্য কেউ হলে এভাবে পাঠা দিত, এই যে আমি যতটুকু বেঁধেছি, কিন্তু না, আমার গাছ কোনো সময় যেন মাটি যেন ফাটে না, মারা যান যায় না। আর এই দুটাতে ছাদ কৃষিতে লাগাবে, ছাদের উপর ড্রামে। এখন বড় বস্তার ভিতরে আবার 2টা আবার বাঁধবে। তো সুমন ভাই, ভিডিও যদি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য প্যাকেটিং হচ্ছে, আমি কখনো দুর্নীতি করি না, যখন যাকে যেই পার্সেল দিই চেষ্টা করি। এই ভিডিওতে দেখাচ্ছি, এই সে আপনার গাছ, বিসমিল্লাহির রহমানির রহিম, বস্তার ভিতরে উঠালাম। এই একটি, আর এই যে আজুয়া, আর একটি।
এই দেখুন এই বস্তা কিন্তু আমি ওগুলোর মধ্যে কিন্তু আবারও বাঁধবো। এই ছিল আপনার প্যাকেজ। বস্তার ভিতরে উঠে গেছে, আর দেখাতে পারবো না। আপনি বাঞ্ছারামপুর থেকে উঠায় নেবেন। বন্ধুরা একদম দুটো 7,000 টাকা, ভাইকে 7,000 টাকা গতকালকে পাঠিয়ে দিয়েছে মঙ্গলবারে। আজ বুধবার, আমি চেষ্টা করতেছি কথা রাখার জন্য। আর টাকা আগামী দিয়ে দিছে, এখানে কোনো দুর্নীতি নাই। এসে আমি নওগাঁ থেকে, আপনারা জানেন যে ডেলিভারি দিয়ে থাকি টিস্যু কালচার ছাড়া। এই যে দেখুন চলে যাচ্ছে আজকে। কীভাবে প্যাকেট করলাম পুরোটাই কিন্তু আমি আপনাকে দেখা দিয়েছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। একটা আজওয়া এবং একটা মরিয়ম। লাগানোর নিয়মটি অবশ্যই আপনি জানেন। একটু ইউটিউব দেখে ঘাঁটাঘুটে নেটে দেখে তারপরে গাছটা লাগাবেন, কারণ আমার সাথে বড় বড় মাস্টার ইউটিউবে ঢুকে বসে আছে। এই দেখুন প্যাকেটিং হয়ে যাচ্ছে। এই গাছ আর নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হলো। যদি আপনারা ঠকতে না চান, আর এরপরে আমি টিস্যু কালচারে যাচ্ছি, সরাসরি কথা বলেছি কিছু চারা আনা যায় নাকি কম দামে। চেষ্টা করব আপনাদের এর চেয়ে তো কম দাম দেওয়ার। দাম যদি বেশি লাগে তাহলে বেশি, যদি ছোটো ব্যাগ ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন। আর গাছের 2টা স্টিকার মেরে দিয়েছি আমি, রাজবা একটা মরিয়ম। জারটা যেন ভুলে যান না যান, লাগানোর আগেই। এটা দুই ধরনের পাতা দেখে নেবেন। এখন এই যে বান্দা প্রায় শেষ পর্যায়ে, আর একটা হালকা করে এটি বানবো, কারণ এর সাথে টানা দিব আবার ওই পারে। এই বাধাই হচ্ছে মূল বিষয়, কারণ এই বাঁধতে যদি না জানা হয় তাহলে গাছ একটাও যাবে না। এত দামি গাছ, 7,000 টাকা দামের গাছ নষ্ট হয়ে যাবে। তারপরে আবার গুড়াত বেঁধে দিচ্ছি। একটা সুতলি মনে করেন যে পুরোটাই প্রায় লেগে যায়। লাগুক, 3টা বস্তা গেল, লাগুক। কিন্তু সিটারি ফিটারি কিচ্ছু নাই। এগুলো বীজ থেকে চারা তৈরি করা না যে আপনারা ঠকবেন। বাধাই চলছে। একটা পেঁয়াজ দিয়ে দেবো।
যেন দেখতে পাচ্ছেন গাছ কিভাবে বাঁধতে হয়। যেভাবে বাধা দিলাম ভাই, বাধারই 7,000 টাকা। এই আর কি করলাম, আপনার প্যাকেজ বান্ধা রেডি। এই কমপ্লিট হয়ে গেল। প্রিয় দেশবাসী, আমি এই ভিডিও থেকে বিদায় নেব। আমি এই দুইটা ছাড়া আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সুমন মিয়া তার কাছে কিন্তু আমি পাঠিয়ে দিচ্ছি। এটা যাবে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর বাজারে। এই দুইটা, একটা আজওয়া একটা মরিয়ম, দুটায় 7,000 টাকা দাম। সে বিকাশে গতকালকে টাকা দিয়ে দিয়েছে। আমি আজকে তার কাছে পার্সেলটা পৌঁছায় দেবো, অথবা আগামীকাল বিকালে, অথবা তার পরের দিনে, শুক্রবার হলেও নিতে পারবে, সমস্যা নাই। তো এই ছিল ভিডিও। যারা টিস্যু কালচার চারা খুঁজছেন কম দামে, একেবারে ভালো জাতের, হ্যাঁ, তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করলে অবশ্য আমার সাথে, আমি আপনাদের সাথে প্রতারণা করব না, এবং যে কোনো পরামর্শের জন্য ফোন দিতে পারেন। আল্লাহ হাফিজ।